বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মূল ইংরেজি বই নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হতে পারেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজকে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 6 এর লেসন 3 এর রিয়েলাইজেশন আলোচনা করব। আফটার কমপ্লিটিং দ্য লেসন, স্টুডেন্টস উইল বি এবল টু, এই লেসন বা পাঠ সম্পন্ন করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট, পরিচিত বস্তু, জায়গা এবং ব্যক্তিদের সম্পর্কে কথা বলতে, ইন শর্ট সংক্ষিপ্ত, অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস এবং সহজ বাক্যে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেস্ট, যে কোনো লেখা পড়তে এবং বুঝতে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং এট দ্য রেলওয়ে স্টেশন, আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ, আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা, সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল। টু হিজ ইল্ডার সিস্টার হাউস, তার বড় বোনের বাসায়। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দি স্টেশন, স্টেশনে খুবই জনাকীর্ণ ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল এট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের সামনে লোকেদের একটি দীর্ঘ লাইন লেগে গিয়েছিল। এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, একজন মহিলা এই ভিড়ে দাঁড়িয়েছিলেন। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, সে দৃঢ়ভাবে তার ছেলের হাত ধরে রেখেছিলেন। এ গ্রুপ অফ ইয়ং পিপল, একদল যুবক, ওয়াজ টকিং লাউডলি, খুবই জোরে জোরে কথা বলছিলেন, অ্যান্ড ড্রিঙ্কিং টি, এবং চা পান করছিলেন, ইন ফ্রন্ট অফ এ টি স্টল, একটি চায়ের দোকানের সামনে। অ্যান ওল্ড কাপল, একটি দম্পতি বা একদল দম্পতি, ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়াইট প্লেস, একটি নীরব জায়গা খোঁজার চেষ্টা করছিলেন। টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, বসার জন্য এবং বিশ্রামের জন্য। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, ওয়েটিং রুমটাও খুবই জনাকীর্ণ হয়ে গিয়েছিল। এ আই স এ ম্যান, আমি একজন লোককে দেখলাম। হু ওয়াজ ট্রাইং, যিনি চেষ্টা করছিলেন। টু ক্যারি, বহন করার। থ্রি হেভি সুটকেস, তিনটি ভারী সুটকেস। এ ইয়ং লেডি, একজন যুবতী নারী। ওয়াজ সিটিং অন এ বেঞ্চ, একটি বেঞ্চে বসেছিলেন। উইথ হার লাগেজ, তার লাগেজকে নিয়ে। এট ওয়ান কর্নার, এক কর্নারে। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, তিনি একটি ম্যাগাজিন পড়ছিলেন। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নেয়ার এ নিউজ পেপার স্টল, আমার বন্ধু এবং আমি একটা নিউজ পেপার স্টলের পাশে বসেছিলাম। এখানে স্টুড অর্থাৎ স্ট্যান্ডেরও পাস ফর্ম বোঝায়, মানে স্ট্যান্ড স্টুড, তার মানে এখানে ওরা দাঁড়িয়েছিল। টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড, কথা বলছিলাম এবং দেখছিলাম এই জনাকীর্ণ বা আশেপাশে যে জনাকীর্ণ মানুষদের। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, শীঘ্রই আমার বন্ধুর ট্রেন প্রস্থান করার জন্য তৈরি হচ্ছিল। অ্যাজ দ্য ট্রেন হুইসেল, যেই ট্রেনটি বাঁশি বাজালো। হি পিকড আপ হিজ সুটকেস, সে তার সুটকেস নিল। অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার, এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। তারপরে আছে A1, টক অ্যাবাউট হোয়াট দি স্পিকার স, বলো বা কথা বলো। স্পিকার বা ন্যারেটর, মানে যে এটা বলেছিল বা বর্ণনা করেছিল, সে কি দেখেছিল। অ্যান্ড ডিড, এবং সে কি করেছিল। এট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনটাতে। ইউজ ইউর ওন ওয়ার্ড, নিজস্ব শব্দ ব্যবহার করো। ওয়ান বা এক্সারসাইজ নাম্বার 1 এর অ্যান্সার হলো দ্য রাইটার স এ লং লাইন অফ পিপল এট দ্য টিকিট কাউন্টার, লেখক টিকিট কাউন্টারে লোকজনের দীর্ঘসারি দেখলো। এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউই হোল্ডিং এ চাইল্ড টাইটলি বাই হিটস হ্যান্ড, বাচ্চার হাত শক্ত করে ধরে রাখা সাইতে দাঁড়ানো এক মহিলাকে দেখলো। এ গ্রুপ অফ ইয়াং পিপল, একদল যুবক। টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি, জোরে জোরে কথা বলছিল এবং চা পান করছিল। ইন ফ্রন্ট অফ এ টি স্টল, একটি চায়ের দোকানের সামনে। অ্যান ওল্ড কাপল ট্রাইং টু ফাইন্ড কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, বসে বিশ্রাম নেওয়ার জন্য একটি নীরব স্থান পেতে চেষ্টারত এক বৃদ্ধ দম্পতিকে দেখল। এ ম্যান ট্রাইং টু ক্যারি,
একজন একজন পুরুষ চেষ্টা করছিল বহন করার জন্য 3 heavy suitcase, 3টি ভারী সুটকেস। এই ইয়ং লেডি, একজন যুবতী, সিটিং অন হার লাগেজ, সে নিজের লাগেজে বসেছিল। এট অন কর্নার, একটি কর্নারে, অ্যান্ড রিডিং এ ম্যাগাজিন, এবং একটি ম্যাগাজিন পড়ছিল। A2 বা এর এক্সারসাইজ নাম্বার 2, ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলম এ। কলম এর থেকে একটি ওয়ার্ড উইথ এ ওয়ার্ড ইন কলম বি। কলম এ এবং কলম বি এর একটি ওয়ার্ডের সাথে অন্য একটি ওয়ার্ডের সাথে ম্যাচিং করতে বলেছে। দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং, মানে অ্যান্টোনিম, যার বিপরীত অর্থ রয়েছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমাদের জন্য আগের থেকেই করা আছে, যেটি হলো বি নাম্বার, লং। লং এর বিপরীত আমরা দেখতে পাচ্ছি শর্ট। তো প্রথমে আছে সি অফ, অর্থ বিদায় দেওয়া। এই সি অফ, এই বিদায় দেওয়া এর বিপরীত অর্থ হবে রিসিভ, অর্থ হলো গ্রহণ করা। তাহলে সি অফ এর সাথে ম্যাচিং হবে রিসিভ। তো লং এর সাথে তো শর্ট ম্যাচিং হবেই, লম্বা আর খাটো, তা আমাদের আগে থেকে করা আছে। কোয়াইট, তো শান্ত বা চুপচাপ, বা এখানে এখানে আমাদের প্যাসেজে ভাবে তৈরি হয়েছে নীরব। বিজি মানে ব্যস্ত, এটা হলো কোয়াইটের বিপরীত অর্থ, মানে এটার সাথে এটা ম্যাচিং হবে। ডি মানে হ্যাভি, এই হ্যাভি অর্থ অনেক ভারী। হ্যাভির বিপরীত হবে লাইট, এটার অর্থ এর বিপরীত অর্থ প্রকাশ করে, তার মানে এটার সাথে এটা ম্যাচিং হবে। পিক আপ, এর অর্থ হলো কোনো কিছু নেওয়া, পিক আপ অর্থ নেওয়া। তো ড্রপ অর্থ ফালানো, পিক আপের সাথে ম্যাচ হবে ড্রপ। এখন আমরা এর এক্সারসাইজ নাম্বার 3 আলোচনা করব বা সমাধান করব। লুক এট দ্য পিকচার বিলো, নিচের ছবিটি দেখো, কিন্তু এটা আমার জন্য পাশের। টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি, বলো তুমি কি কি দেখতে পাচ্ছ, অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং, এবং কি কি ঘটছে। আই সি এ ট্রেন হ্যাজ জাস্ট টাচ এট এ রেলওয়ে স্টেশন, সাম প্যাসেঞ্জার্স আর সিন থ্রু দ্য উইন্ডোজ অফ দ্য ট্রেন, এ কোলি is seen to carry a luggage and some other materials. A passenger is seen to leave the station. A hawker is seen to hawk at the station. A woman with her child is going to get on the train. A family including parents, their 2 sons and 1 daughter is going to get on the train. এখন আমরা এর এক্সারসাইজ নাম্বার 4 রাইটিং টাস্ক কমপ্লিট করব। সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, নিচে নিচে লিস্ট আছে, এর মধ্যে একটি জায়গায় আমরা গিয়েছিলাম। সাপোজ বা ধরে নিতে। ডিসক্রাইব হোয়াট ইউ স, বর্ণনা করো তুমি কি দেখেছিলে। হোয়াট ওয়ার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট আর ডিড হিয়ার, এখানে তুমি কি করেছিলে এবং কি কি ঘটছিল। তো আমি ধরে নিলাম এখানে যে আমি এই বাস স্টেশনে গেলাম, এখানে আপনার চাইলে এই শপিং প্লেস কিংবা এই ফেয়ার ধরে নিতে পারেন। তো আমি এখানে এই বাস স্টেশন মানে একটি বাস স্টেশনে যাচ্ছি। তো এর উত্তর হচ্ছে অ্যান্সার, ফিউ ডেজ অ্যাগো I went to a bus station to see of my elder brother. He would go to Dhaka from Noakhali. I booked a ticket from the ticket booking center for my brother. I began to talk to my brother standing near a tea stall. I saw a bus from Sonapur had touched at the station. The passengers who were in the long queue began to get on the bus one by one. After a few minutes, it left the station. Some hawkers were seen to hawk newspapers, betel, cigarette, mineral water, boiled eggs, etc. At the bus stop, my brother told me to collect information about the arrival of his bus. I went to the counter and learned about the arrival of my brother's service. I informed my brother about the coming of his service to the station very soon.